ইউরোপ উড়ে যাওয়ার আগে সকালে বেঁধে দিয়েছিলেন সুরটা। বন্ধ সম্পূর্ণ ব্যর্থ হবে, আমি নিজেও মনিটরিং করব, কারণ আমরাও আজকে এখান থেকে বেরোলেও আমি দুবাই থেকেও মনিটরিং করব। বেলা গড়াতে দেখা গেল ধর্মঘটের দিন রাজ্যের সব দপ্তরেই হাজিরা আর 5টা দিনের মতোই। হাতে নাতে মিলেছে পুরস্কারও। মানুষ এই বন্ধকে টোটালি রিজেক্ট করেছে। আমার সরকারি কর্মচারীদের অ্যাটেন্ডেন্সও 95%-এর বেশি, মোর দেন। বাংলায় যে কর্মসংস্কৃতি ফিরে এসছে, এই কর্মসংস্কৃতিটাকে আমরা স্যালুট জানাই। যারা কর্মসৃষ্টিতে অনুপ্রেরণা দেবে তাদের আমি পুজোর সময় দরকার হলে একদিন ছুটি বেশি দেবো। ধর্মঘটের দিন নবান্নে উপস্থিতির হার ছিল 98 থেকে 99%। মহাকরণেও রোজ কাটছে না ছবি। বিভিন্ন দপ্তরটা কিন্তু আজ কর্মচঞ্চল দিন। ধর্মঘটের সেরকম প্রভাব মহাকরণে এসে কিন্তু বোঝা যাচ্ছে না। সরকারি কর্মীরা কিন্তু হাজির, প্রচুর সংখ্যক সরকারি কর্মীরা তাদের টেবিলে চলে এসছে, তারা কাজকর্ম শুরু করেছেন। কলকাতা পুরসভাতে উপস্থিতির হার আর 5 দিনের মতোই 95 থেকে 98%। হাজিরা খতিয়ে দেখতে বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন খোদ মেয়র। মানে মোর দ্যান অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। বন্ধ বন্ধ শব্দ শুনছি, কিন্তু সেটার কোনো প্রভাব শহরের রাস্তায় পড়েনি, দোকানে পড়েনি, কলকাতা পুরসভার অফিসে পড়েনি। ধর্মঘটের দিনে সরকারি দপ্তরে এই হাজিরা নিয়ে উচ্ছ্বসিত সরকার। বন্ধ রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। সমস্ত জেলা থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে আজকের উপস্থিতির হার প্রায় 98%-এর মতন। নবান্নের উপস্থিতির হার 98 থেকে 99%। যদিও সরকারের এই দাবি মানতে নারাজ ধর্মঘটিরা। সরকারের বিপুল অর্থ ব্যয় করে এই ধর্মঘটকে ভাঙবার জন্য চেষ্টা করেছে, তথাপি ধর্মঘট সফল হয়েছে। তবে অন্যান্য সরকারি দপ্তরের তুলনায় বিকাশ ভবনের ছবিটা ছিল আলাদা। আমরা দেখতে পাচ্ছি অডিট ডিপার্টমেন্টের ভেতরে বেশ কয়েকটা চেয়ার খালি, অর্থাৎ কর্মীরা আসেননি। যারা এসছেন তারা যেটা বলছেন তারা কাজ করছেন, কিন্তু যারা আসেননি তারা তাদের সামনে আমরা দেখতে পাচ্ছি চেয়ার পুরোপুরি খালি। জিপিওর মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও কর্মীদের উপস্থিতি ছিল কম, দুর্ভোগ ছিল গ্রাহকদের। আমরা সবসময় দেখি যে লোকজন রয়েছেন, তারা কাস্টমার সার্ভিসের জন্য থাকেনও। তবে আজকে কিন্তু চিত্রটা এই মুহূর্তে একটু আলাদা, একদমই আলাদা দেখতে পাচ্ছি। যে কাস্টমাররা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু খুব অসুবিধায় পড়েছেন, কারণ তাদের কাছে মাত্র একটা কাউন্টার খোলা রয়েছে। তবে কলকাতা হাইকোর্টের ছবিটা ছিল স্বাভাবিক। বিভিন্ন এজলাসে হলো মামলার শুনানি, আর শুনানিতে অংশ নিতে পুলিশের গাড়িতে করে আসেন সরকারি আইনজীবীরা, কারণ হাজিরা যে মাস্ট। এবিপি আনন্দ।